কি প্রত্যেক ব্যক্তিকে তার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, আমরা কি যথাযথ উত্তর দিতে পারবো? তাহলে সেজন্য আমাদের তৈরি হওয়া দরকার যে আমি আমার সন্তানকে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করেছি, তৈরি করার চেষ্টা করেছি, সেজন্য আমাদেরকে প্রস্তুত হওয়া দরকার। আমি আপনি কিভাবে আমার আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবো, সেই বিষয়ে আমাদের যথেষ্ট চিন্তাভাবনা, পরিকল্পনা এগুলি গ্রহণ করা দরকার। অনেক পিতামাতা বলে থাকেন, স্যারদের কাছে অভিযোগ করেন, স্যার আমার কথা আমার ছেলে মেয়ে শোনে না। আমরা সবাই স্বপ্ন দেখি আমার ছেলেটা যেন একজন ডাক্তার হয়, আমার ছেলেটা যেন একজন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলেটা যেন একজন বড় ব্যবসায়ী হয়। আমরা এই স্বপ্নটা দেখি। আমাদের সমাজে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এগুলি দরকার না? অবশ্যই দরকার। কিন্তু তার আগে যে জিনিসটা দরকার, সে ডাক্তার হয়েও সে যেন মানুষের পকেট কাটা ডাক্তার না হয়, সে ইঞ্জিনিয়ার হয়েও সে যেন বাংলাদেশের সম্পদ নষ্ট করা ওই ইঞ্জিনিয়ার না হয়। সে যদি পুলিশও হয়, তার ঘাড়ে যদি অস্ত্রও থাকে, তারপর আবু সাইদের মতো এরকম তরতাজা যুবকের বুকে সে অন্যায়ভাবে গুলি করবে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ইলা আখিরিল আয়া। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله سائل عن كل راع أما استرعاه حتى يسأل الرجل عن أهل بيته। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সুধী মণ্ডলী, মানুষ সৃষ্টির ধারাবাহিকতা আদম আলাইহিস সালামের পর থেকে আমরা যেটা দেখি সেটা হলো পিতা মাতার মাধ্যমে মানুষ সাধারণত জন্মগ্রহণ করে। পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া এবং ঈসা আলাইহিস সালাম ব্যতীত এই ধারাবাহিকতা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পিতামাতার মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে ঠিকই, কিন্তু পিতামাতা যদি সন্তানকে যথাযথভাবে লালন পালন করে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে, তাহলে এই সন্তান কিন্তু তার জন্য একসময় অভিশাপ হয়ে দেখা দেয়। ফলে আমাদের জন্য যে জিনিসটা করণীয় সেটা হলো এই, আমরা অবশ্যই আমাদের এই সন্তানকে, আমাদের এই বুকের ধনকে অবশ্যই আমরা মানুষ হিসাবে, মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেজন্য একজন মা, একজন পিতা তার প্রতি সন্তান প্রতিপালনের কি দায়িত্ব রয়েছে সেটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। হে মানুষ, তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অশেষ পুরস্কার রয়েছে। সূরা আনফাল 28 নম্বর আয়াত। তাহলে পুরস্কারটা কখন? যখন সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে। সুতরাং আমি আপনি কিভাবে আমার আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবো, সেই বিষয়ে আমাদের যথেষ্ট চিন্তাভাবনা, পরিকল্পনা এগুলি গ্রহণ করা দরকার। আমার একটু আগেই বাংলাদেশ আহলেদের যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ভাই শরীফুল ইসলাম মাদানী
যুব সমাজের অবক্ষয়ের কারণগুলি উল্লেখ করেছেন। আমরা যদি আমাদের আদর্শ সন্তান তৈরি করতে না পারি, তাহলে সন্তান একসময় যুবক হবে, এটাই বাস্তবতা। আর এই যুবক সে যদি তার সামনে কোনো আদর্শকে না পায়, তাহলে সে নষ্ট হবে, এটাও ঠিক। তাহলে কোন আদর্শকে আমরা তার সামনে দাঁড় করাবো? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। তাহলে সেই উত্তম নমুনাটা আমরা যেমন গ্রহণ করার চেষ্টা করব, ঠিক তেমনিভাবে আমাদের সন্তানের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলেই আমার সন্তান আদর্শ সন্তান হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আহাফিজা যালিকা আম যাইয়াহু, সে কি তার দায়িত্বটা পালন করেছে নাকি দায়িত্ব অবহেলা করেছে। হাত্তা ইয়াসআলার রাজুলু আন আহলি বাইতিহি, এমনকি প্রত্যেক ব্যক্তিকে তার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন, আমরা কি যথাযথ উত্তর দিতে পারবো? তাহলে সেজন্য আমাদের তৈরি হওয়া দরকার যে আমি আমার সন্তানকে আমি যথাযথভাবে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করেছি, তৈরি করার চেষ্টা করেছি। সেজন্য আমাদেরকে প্রস্তুত হওয়া দরকার। সুধী মণ্ডলী, কোরআন হাদিসের কথা আমরা অনেকেই শুনি, কিন্তু অনেক মানুষের ধারণা হলো এই, হুজুররা তো বলবেই, আর সবগুলো কি মানতে হবে নাকি? যেহেতু মনে মানসিকতাটা আমাদের এরকম, সুতরাং আমাদের সন্তানও আমরা ভাবি আজকে কেবল বয়স 10 বছর, একটু পরে সালাত পড়লে যথেষ্ট হবে, আর পরে পড়বে, যখন বয়স 15 হবে 20 হবে তখন পড়বে। আমার মেয়ে তো কেবল 12 বছরে পদার্পণ করেছে, এখন তো বিয়ে শাদীর সময়ই হয়নি, সুতরাং এখন পর্দা করার কি দরকার? আর কিছুদিন পরে যখন বিয়ে শাদী হবে, যখন সে শ্বশুর বাড়ি যাবে, তখন সে ঠিকই পর্দা করবে। কিন্তু বিয়ে শাদীর আগেই যে আমাদের ছেলেমেয়ের আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় দেখি আমরা 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, তাই না? তাহলে আপনার আমার মেয়ে দেখতে সুন্দরী, সেই মেয়েটা রাস্তায় বের হলে, স্কুলে যাওয়ার পথে, শিক্ষা প্রতিষ্ঠানে গমনের পথে সে যে এই নিরাপত্তা পাবে, এই নিশ্চয়তা আপনার আমার কোথায়? তাহলে আমাদের এই ধারণা, এই ভুল ধারণার অপনোদন করে আপনাকে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে কি করলে আমার সন্তানটা আদর্শ সন্তান হিসাবে তৈরি হতে পারে। সেজন্য আমাদের কিছু করণীয় আছে। প্রথম করণীয় হলো, দেখুন আল্লাহ বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা কেন বলো যা তুমি করো না। তাহলে আমি আমার সন্তানকে বলবো, বাবা সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। তাহলে আমার কি করা দরকার? আমি কি মিথ্যা কথা বলবো তার সামনে? তার সামনে আমার মিথ্যা কথা বলাটা উচিত নয়। সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আপনার আমার একজন রোল মডেল হওয়া দরকার। আমার সন্তান আমাকে দেখে যেন সে ভাবে আমার পিতা যেমন বড় হয়েছেন আমিও তেমন হতে চাই, আমার মা যেমন সুন্দর পর্দা করে চলেন আমিও ঠিক তার মতো হতে চাই। তাহলে প্রথম যে জিনিসটি দরকার, আমার আপনার তাদের সামনে, আমার সন্তানের সামনে আমাকে একজন আদর্শ মানুষ হওয়া দরকার। যদি আমি আপনি সেটা হতে পারি, তাহলে অবশ্যই আমার সন্তান আমাকে দেখবে। আপনি দেখুন, আপনার বাচ্চা যখন বয়স 3 থেকে 5 এই সময় হয়, তখন আপনি বাড়িতে যখন নফল সালাত আদায় করেন, তখন কিন্তু আপনার সন্তানকে বলে দিতে হয় না, ও কিন্তু নিশ্চয়ই আপনার পাশে এসে দাঁড়ায়। সে জানে না সালাত কি কাকে বলে, সে জানে না কিভাবে রুকু সিজদা করতে হয়, কিন্তু আপনি যেভাবে করেন ও সেইভাবেই কিন্তু ওঠা বসা করে, যদি অনেক সময় তার পরনে কাপড়ও থাকে না। তাহলে আপনি যদি ভালো হন, আপনার সন্তান অবশ্যই ভালো হবে। তাহলে আপনাকে মডেল হওয়া লাগবে, আপনাকে আদর্শ হওয়া লাগবে। আপনি মা, আপনাকে যদি দেখে যে আপনি ফ্যাশন করে আপনি মার্কেটে যান, আপনি পার্টিতে অংশগ্রহণ করেন, তাহলে আপনার সন্তান নিশ্চয়ই সেটাই শিখবে। তখন সে ওই শৈশব থেকেই সে একটা মেকআপ বক্স নিয়ে আর আয়নার সামনে দাঁড়িয়ে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ও কিন্তু আপনার মতোই সাজাগোজ করবে, তাই না? কিন্তু যখন আপনি পর্দা করেন, আপনি যখন মেকআপটা সুন্দর করে বাঁধেন, আপনি যখন সুন্দর করে বোরকাটা পরেন, তখন কিন্তু আপনার এই ছোট্ট মেয়েটা আপনাকে দেখে অনুসরণ করে। তাহলে বুঝতে হবে, আমরা মনে করি আমার ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা কিছু বোঝে না, কিন্তু আমাদের এই জিনিসটা ভুল। বরং সে
আমার প্রত্যেকটি পদে পদে আমাকে আপনাকে অনুসরণ করে। সুতরাং আপনি যে কথাটা বলেন, আপনি যদি কখনো কোনো মানুষকে একটা গালি দেন, সে কিন্তু এটা মুখস্থ করে। আপনি কি এটা দেখেন না যে আমরা যে ভাষা ব্যবহার করি, আমার ছেলে কিন্তু সেই ভাষাই শেখে। বগুড়ার কোনো সন্তান সে কিন্তু চিটাগাঙ্গের ভাষা শেখে না, তাহলে সে কোথাকার ভাষা শেখে? বগুড়ার ভাষাটাই শেখে। তাহলে আপনি বগুড়ার ভাষা বলেন, আপনার ছেলে মেয়ে কিন্তু বগুড়ার ভাষাটাই শিখবে। সুতরাং আমি আপনি যখন রোল মডেল হব, আমাকে আপনাকে দেখে আপনার সন্তান সুন্দর হবে, আদর্শ সন্তান হবে। আজকে বিশ্ববিদ্যালয়, আজকে কলেজে যে সমস্ত ছেলে মেয়ে লেখাপড়া করে, অনেক পিতামাতা বলে থাকেন, স্যারদের কাছে অভিযোগ করেন, স্যার আমার কথা আমার ছেলে মেয়ে শোনে না। তাহলে কখন শুনবে? আপনি তো সময় মতো তাকে উপদেশ দিতে ভুল করেছেন, ভুলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। তুমি তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও যখন তার বয়স হয় 7 বছর, আর তুমি সালাতের জন্য প্রয়োজনে তাকে প্রহার করো যখন তার বয়স হয় 10 বছর। কিন্তু আমি তো 7 পেরিয়ে 10 উতরিয়ে সে 12 বছরে পদার্পণ করেছে, তাকে কখনো আমি বলিনি বাবা কেন সালাত আদায় করো না। মসজিদে আজান হচ্ছে অথচ তোমাকে বাড়ি বসে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে দেখছি, এটা তো ঠিক নয়। আমি মুসলিম, তুমি মুসলমান ঘরের সন্তান, তোমাকে সময় মতো সালাত আদায় করতে হবে। আমরা কেউ কখনো এটা বলি? বরং কেউ যদি নিয়মিত সালাত আদায় করে, তাহলে অনেক পিতামাতা তারা আরও সিদ্ধহস্ত হন, তারা আরও মারার জন্য উপক্রম করেন যে এই কী ব্যাপার, তুমি এখনই এত সালাতের জন্য ব্যস্ত হচ্ছ কেন? তোমার পরীক্ষা সামনে না, তুমি কেন এটা করছো? পড়াশোনা করো, সালাতের সময় বহু আছে, পরে করবে। যখন আপনি এই ডিলে করেন, তখন আপনার ছেলেও আস্তে আস্তে এই ঢিলেমিটা শেখে। আর শিখতে শিখতে যখন সে বয়স 15 হয়, তখন বাপকে বলে, বাবা তুমি খালি নামাজ নামাজ বলো আর সালাত বলো, কেন তুমি এসব কথা বাদ দিয়ে অন্য কিছু বলতে পারো না? তাহলে আপনি সময়টা পেরিয়ে গেছেন। যখন আপনার সময় উপদেশ দেওয়ার ছিল, আপনি সেই সময়টা না দিয়ে আপনি বরং সময়টা আপনি নষ্ট করেছেন। এখন এসে আপনি তাকে যতই উপদেশ দেন কাজে লাগে না। এর জন্য আরবিতে বলা হয় আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার। শৈশবের শিক্ষা পাথরে খোদাই করার ন্যায়। আপনি এখানে যে শিক্ষা দিবেন সেই শিক্ষাই সে বড় হলে এটাই সে প্রতিপালন করবে। আল্লামা সিদ্দিক হাসান খান ভোপালীর নাম আমরা জানি, 222 খান অমর গ্রন্থ তিনি লিখেছিলেন। কিন্তু অবদান কার? 5 বছর বয়সে তার পিতা মারা গেছেন। মা তাকে তিলে তিলে গড়ে তুলেছেন যাতে করে আমার এই সন্তান মর্দে মুজাহিদ হিসাবে তৈরি হয়। মা ফজরের সালাতে তাকে তৈরি করে মসজিদের বারান্দায় রেখে দেন যাতে করে সে মুসল্লিদের সাথে দেখে দেখে এভাবে সালাতে অভ্যস্ত হয়। শীতের সকালে যথেষ্ট কাপড় না থাকায় ছেলে ঠকঠক করে শীতে কাঁপে। মুসল্লিরা বলেন, আপনি কি আপনার ছেলেটাকে মেরে ফেলবেন? মা তখন বলছে, না, আমি চাই আমার এই ছেলে এই বিরূপ পরিবেশেও সে যেন মর্দে মুজাহিদ হিসাবে তৈরি হয়। আর তাই হয়েছিলেন তিনি ভারতের ভোপাল রাজ্য শাসন করতেন। আর তিনি নিজে কোরআনের কপি করে, হাদিসের কপি করে হাতে যা উপার্জন করতেন তাই তিনি তা দিয়ে সংসার পরিচালনা করতেন। কিন্তু রাজকোষ থেকে 1 টাকা তিনি নিতেন না। মা যদি সেই দিন কষ্ট না করতেন তাহলে ইয়েতিম বালক হয়তোবা সে মানুষের মতো মানুষ হতে পারত না। তাহলে আপনার আমার যেটা দরকার, সময় মতো আপনাকে আমাকে চেষ্টা করা দরকার আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথা আমরা জানি, তিনি শৈশবে তার পিতাকে হারান। পিতা মক্কার অধিবাসী হলেও তিনি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার জন্য গিয়েছিলেন ইয়েমেনে। সেখানকার মহিলাকে তিনি বিবাহ করেন। বাচ্চা প্রসবের অনতিকাল পরে তিনি কিন্তু মারা যান। এতিম এই বালককে কিভাবে মানুষ করা যায়? মা চিন্তা করলেন, মক্কার ওই পাদদেশে বহু আলেম ওলামার সমাবেশ, আমি যদি এই ইয়েমেনে পড়ে থাকি তাহলে আমার ছেলে আদর্শ মানুষ হবে না। সুতরাং তিনি এই ছেলেকে নিয়ে মক্কায় তিনি যাত্রা করলেন। বহু দূরের পর, নিরাপত্তার সেখানে অভাব, তারপরে তিনি কোনো কিছুকে পরোয়া করেননি। তিনি চলে এসেছেন মক্কায়। বহু বড় বড় আলেমের কাছে তিনি ছেলেকে শিষ্য বানিয়েছেন, যার ফলে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফিঈ এখন আমাদের সামনে একজন আদর্শ হিসেবে তৈরি হয়েছে।
সুতরাং আমি আপনি প্রত্যেকের যে জিনিসটা দরকার সেটা হলো আপনার আমার সন্তানকে তৈরি করার জন্য যেমন মায়ের অবদান থাকা দরকার, ঠিক তেমনি ভাবে পিতার অবদান থাকা দরকার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার পিতা যখন মারা যান তখন তিনি ছেলেকে ডেকে বলছেন, বাবা তোমার জন্য আমি যে 1 লক্ষ দিরহাম রেখেছি, আমি আল্লাহর কসম করে বলছি আমার জানা মতে এই টাকার মধ্যে কোনো টাকা হারাম নাই, 1 টাকা হারাম নাই এবং সন্দেহযুক্ত কোনো জিনিস নেই। আমরা বলতে পারবো বাপ যেমন ছিলেন ঠিক ইমাম বুখারী তেমনই হয়েছিলেন। ইমাম বুখারী এক সময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তার মুত্তাকি পরহেজগার মা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করছেন। মায়ের এই কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেল। ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। সুতরাং আমি আপনি যদি ভালো মানুষ হই, আমার আপনার সন্তান অবশ্যই ভালো হবে। সুতরাং আমাদের উচিত আমরা একজন আদর্শ মানুষ হই। দেখুন আজকের আমাদের এই অবক্ষয়, এই ক্ষয়িষ্ণু সমাজের মানুষ আজকে দিনের শিক্ষার পরিবর্তে তাদের মধ্যে জাগতিক শিক্ষাটাই বেশি। ফলে স্বামী স্ত্রী কিভাবে তার আচরণ করা দরকার, একজন স্ত্রীর পাওনা স্বামীর কাছে কি আছে, একজন স্বামীর কাছে স্ত্রীর কি অধিকার আছে, এটা কিন্তু অনেকে খুব কমই জানেন। শুধু মনে করেন সে তো আমার ঘরের স্ত্রী, সুতরাং যা কিছু কর্তৃত্ব ওটা তো আমার। ফলে সে কি করে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় স্ত্রীকে মারধর শুরু করে দেয়। যদি কোনো সন্তানের সামনে পিতামাতা তার স্ত্রীকে মারধর করে অথবা পিতামাতারা একে অপরকে গালাগালি করে, তাহলে ছেলেটা কি শিখবে? ছেলেটা অবশ্যই ওইগুলি শিখে বড় হবে, মানুষ হবে। তাহলে এমন কোনো কাজ আমাদের করা উচিত নয় যা ওই ছোট বাচ্চার মনে প্রভাব বিস্তার করে। সুতরাং নেগেটিভ কোনো কাজ, যে কাজগুলি আমাদের করা উচিত নয়, সেই কাজ আমি আপনি আমার সন্তানের সামনে কখনোই আমরা এটা করব না। যতই রাগ হোক আপনি রাগকে সংবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুস্তিতে হারিয়ে দেওয়া বীরত্বের পরিচয় নয়, বরং বীরত্বের পরিচয় হলো যে রাগের সময় রাগকে দমন করতে পারে, সেই হলো বীর। সুতরাং আমি আপনি এই একজন নিরীহ মহিলা যার কোনো ক্ষমতা নাই আমার উপরে, তার উপরে রাগারাগি করে তাকে মারধর করা, তাকে গালিগালাজ করা, এগুলি না করে আপনি একটু ধৈর্য ধরেন, তাহলে আপনার এই ধৈর্যের মাধ্যমেই সে কিন্তু তার ভুল বুঝতে পারবে। রাগ যখন থেমে যায় তখন আপনি তাকে বুঝিয়ে বলেন, তুমি এভাবে কেন করলে, এভাবে না করলেও পারতে, জানো না এই জিনিসটা আমার অপছন্দনীয়, তুমি এই কাজগুলি করো না। তাহলে আপনার ছেলে যার সামনে আপনি এই অবাঞ্ছিত আচরণ করেন, এটা থেকে ছেলেটাও যেমন শিখবে যে না আমার পিতামাতার মধ্যে সুসম্পর্ক আছে, সুতরাং সে এই নীতি নিয়ে, এই চেতনা নিয়ে সে কিন্তু বড় হবে। যদি আপনি ভিন্ন কিছু করেন তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে। 3 নম্বর যে বিষয়টি আমরা বলবো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীন ওয়া নাসিহা, দিন হচ্ছে জীবন বিধান, হচ্ছে উপদেশ দানের মাধ্যম, উপদেশ দানের নাম। তাহলে আমি আপনার স্ত্রীকে যেমন, আমার স্ত্রীকে যেমন উপদেশ দিব, ঠিক তেমনিভাবে আমি আমার ছেলে সন্তানকে উপদেশ দিব। প্রয়োজনে তাকে আদব শিক্ষা দেব, তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে প্রহার করার ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তারফা সাকা আদাবান, তুমি তোমার আদবের লাঠিটাকে উঠিয়ে রেখো না। তাহলে তাকে আদব শিক্ষা দেব, আগে নসিহত করব। আমি নসিহত করে যদি সে নসিহত না শোনে, শাসন করার যদি প্রয়োজন হয় তাহলে আমি তাকে শাসন করব। আমরা লোকমান হাকিম তার কথা আমরা জানি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে তিনি যে উপদেশ দিয়েছিলেন, লোকমান হাকিম যে উপদেশ দিয়েছিলেন তার সন্তানকে, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে উল্লেখ করেছেন। তিনি বলছেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলল, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ওয়াল্লিমুকা কালিমাত, হে বৎস শোনো, আমি তোমাকে কিছু বিষয় শিক্ষা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে ডেকে তাকে বললেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চেও। ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার আশ্রয় গ্রহণ করার প্রয়োজন হয় তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি উপদেশ তাকে দিলেন। আমি আপনি আপনার ছেলেপেলেকে শুধু মারতেই জানি, কখনো তাকে একটা ভালো কথা বলে তাকে উপদেশ দিতে জানি না, তাহলে ওই ছেলে মার খেয়ে খেয়ে একসময় এমন হবে আপনার মারের সে পরোয়া করবে না। সুতরাং উচিত হলো এই, আমার ছেলে যাতে বড় হয়, সে যাতে মানুষের মতো মানুষ হয়, সেজন্য আমি তাকে যথাযথ উপদেশ দিব। আর এই উপদেশগুলি আমি আমার জীবনে বাস্তবায়ন করব, যাতে করে আমাকে দেখে আমার ছেলে শেখে। কারণ আপনি উপদেশ দিবেন আর নিজেই সেটা করবেন, এটা তো চলবে না। আপনি বলছেন, বাবা অন্যের জিনিস না বলে নিও না। এখন আপনি যদি কারো জিনিস এমনিতেই গ্রহণ করেন, তাহলে সে ছেলেটা কি শিখবে? বাপ তো কথা বলে কিন্তু কাজ তো উল্টাটা করে। সুতরাং সেটা যেন না হয়, আমরা প্রত্যেকেই ছেলেদের জন্য আমরা একজন উপদেশকারী পিতা অথবা মাতা হই, তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের ছেলে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারব। 4 নম্বর যে বিষয়টা, সেটা হলো এই যে দেখুন, পৃথিবীতে অনেক মনীষী, অনেক নবী আম্বিয়া ইকরাম, তাদের কথা আমরা জানি, তাদের ইতিহাস আমরা পড়ি। আপনি আপনার ছেলেকে অ্যান্ড্রয়েড সেটটা সামনে না দিয়ে আপনি বরং একটু সময় খরচ করে তার কাছে নবীদের কিছু কাহিনী, তার কাছে সাহাবীদের কিছু কাহিনী, তার কাছে উম্মাহাতুল মুমিনিনদের কিছু কাহিনী, এগুলি আপনি ছোট্ট ছোট্ট করে তাকে উপদেশ দেন, তাকে শেখান। তার আগে আপনাকে তো পড়তে হবে, তাই না? আপনাকেও পড়তে হবে। আপনি পড়ুন আর সেগুলি তাকে ছোট ছোট করে বলুন। দেখবেন সে আপনার ওই অ্যান্ড্রয়েড সেটে কার্টুন দেখার পরিবর্তে সে কিন্তু আপনার এই গল্প শুনতে বেশি পছন্দ করে। সুতরাং আপনি যদি ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা তাকে বলেন, তাহলে সে কিন্তু এটা স্মরণ রাখবে। আপনি পারেন এগুলি মনীষীদের জীবনী তাদের সামনে তুলে ধরার ছোট্ট ছোট্ট গল্প আকার আপনি তার সামনে তুলে ধরেন, দেখবেন আপনার ছেলে ওইগুলি থেকে সে স্বপ্ন দেখবে যে আমি যেন ওইরকম একজন মানুষ হতে পারি। সুতরাং আপনি তাকে স্বপ্ন দেখান, আপনি তাকে মহা মনীষীদের জীবনীগুলি তাদেরকে শোনান। যদি নিজের সময় না থাকে, তাহলে আপনি আপনার বাড়িতে যেমনভাবে টিভি আছে, আপনার বাড়িতে যেমনভাবে কম্পিউটার আছে, আপনি সেখানে এইসব মনীষীদের জীবনীগুলি, এগুলি ভিডিও পাওয়া যায়, আপনি এইগুলি চালু করে ছেলেকে দেখতে দেন, আপনার সন্তানকে দেখতে দেন, ওইগুলি দেখবে। গান বাজনা এগুলি না দেখে, ওই কার্টুনে খারাপ জিনিস না শিখে বরং এইগুলি চালু করে দেন, সে তার জীবনটাকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করবে। আমরা এই কাজটা অবশ্যই করতে পারি। 5 নম্বরে যে জিনিসটা আমি বলবো সেটা হলো এই, দেখুন আমাদের প্রত্যেকটি পিতামাতা আমরা সবাই স্বপ্ন দেখি আমার ছেলেটা যেন একজন ডাক্তার হয়, আমার ছেলেটা যেন একজন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলেটা যেন একজন বড় ব্যবসায়ী হয়। আমরা এই স্বপ্নটা দেখি, কিন্তু আমাদের মনে রাখা উচিত, আমাদের চিন্তা করা উচিত, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বড় ব্যবসায়ীর চেয়ে আমার ছেলেটা মুত্তাকি হোক, আমার ছেলেটা ইমানদার হোক, এটা আমার সবচেয়ে বড় সম্পদ। সুতরাং আপনি চিন্তা করবেন আপনার সন্তানটাকে, আপনি কি দুনিয়াতে তাকে বড় বানাতে চান, নাকি এই সন্তান পরকালীন জীবনে আপনার জন্য সাদাকায়ে জারিয়া হোক, এই সন্তান পরকালীন জীবনে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হোক? আপনি কোনটা করবেন? আপনি যেটাই করবেন সে অনুযায়ী আপনাকে একটা পরিকল্পনা খাড়া করতে হবে। যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, তাহলে নিশ্চয়ই আপনি তাকে কোরআন হাদিস শেখাবেন না, এটাই স্বাভাবিক। কারণ তাকে আপনি ভর্তি করবেন ইংলিশ মিডিয়াম স্কুলে, আপনি তাকে ভর্তি করবেন ক্যাডেট স্কুলে, আপনি তাকে ভর্তি করবেন কিন্ডারগার্টেনে, তাই না? সেখানে সে কোরআনের আলিফ লাম মিম এগুলি সে শিখবে না। ওখানে কি শিখবে? হাট্টিম হাটিম টিম তাদের খাড়া দুটি সিং, তাই না? সুতরাং আমি তাকে কি শিখাবো, আমি তাকে কি বানাতে চাই? হ্যাঁ, আমাদের সমাজে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এগুলি দরকার না? অবশ্যই দরকার, কিন্তু তার আগে যে জিনিসটা দরকার, সে ডাক্তার হয়েও সে যেন মানুষের পকেট কাটা ডাক্তার না হয়, সে ইঞ্জিনিয়ার হয়েও সে যেন বাংলাদেশের সম্পদ নষ্ট করা ওই ইঞ্জিনিয়ার না হয়, সে ব্যবসায়ী হয়েও বাংলাদেশে আজকে সিন্ডিকেট ব্যবসায়ী যেন না হয়। তাহলে তাকে দিনী শিক্ষাটা তো দেওয়া লাগবে, তাই না? সুতরাং আপনি প্ল্যান করি, আমি তাকে ক্লাস 8 পর্যন্ত, অথবা আমি তাকে ক্লাস 10ম শ্রেণী পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত, অথবা আমি দাখিল পর্যন্ত তাকে দিনী শিক্ষা দিব। তাহলে দিনী শিক্ষা যদি আমি শিক্ষিত করতে পারি, সে ডাক্তার হয়েও মানুষের সাথে অন্যায় আচরণ করবে না,
সে যদি পুলিশও হয়, তার ঘাড়ে যদি অস্ত্রও থাকে, তারপর আবু সাইদের মতো এরকম তরতাজা যুবকের বুকে সে অন্যায়ভাবে গুলি করবে না, তাই না? তাহলে দিনই শিক্ষাটার আগে দরকার। ও আগে দিন শিখুক, তারপরে সে পুলিশ হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যবসায়ী হোক, যাই হোক না কেন সে হোক, কোনো সমস্যা নাই। কারণ সে তখন দেশের সম্পদ, সম্পদের দশের সম্পদ, আমাদের এই জনগণের সম্পদ সে কখনো তসরুফ করবে না। সুতরাং আপনাকে আগে প্ল্যান করতে হবে, আমি আমার সন্তানটাকে কি বানাবো। 6 নম্বর আমাদের বিষয় হলো যে আমাদের প্রথম দরকার আমরা তাকে আকীদায় শিক্ষা দেই। আজকে স্কুলে কলেজে এখন কি পড়ায়? এখন আমাদের স্কুল কলেজে কি পড়ায়? বিবর্তনবাদ পড়ায়, তাই না? বিবর্তনবাদ পড়ে সে শিখবে মানুষ তো এমনি এমনি হয়েছে, কিন্তু সে যখন জানবে আমার একজন স্রষ্টা আছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দুনিয়াতে পরিচালনা করেন, যিনি আমার যাবতীয় রিজিকের ব্যবস্থা করেন, তিনি আমার হায়াত দিয়েছেন, তিনি আমাকে মৃত্যু দান করবেন। যদি আমরা সবাই আমাদের সন্তানদেরকে এই আকীদা শিখাই, তাহলে সে কিন্তু এই শৈশব থেকেই সেগুলি যখন শিখবে, বড় হয়ে সে এগুলিই লালন করবে। তাকে বলতে হবে না বাবা সালাত আদায় করো, বড় হয়ে তাকে বলতে হবে না বাবা তুমি আমার কথা শোনো, এগুলি বলতে হবে না। যখন আপনি ছোট থেকে চেষ্টা করবেন, যদি আপনি এই চেষ্টাটা না করেন, তাহলে বড় হলে আপনাকে আফসোস করতে হবে। আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারবে না, আপনার ছেলে আপনার জানাজার সালাতটাও আদায় করতে পারবে না, আপনার ছেলে সে বিলাস ব্যসনে 10তলা বিল্ডিংয়ে থাকবে, কিন্তু পিতামাতার জায়গা সেখানে হবে না। পিতামাতার জায়গা হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। সুতরাং আমাদের ছেলেপেলে সেরকম যেন না হয়, আমরা চেষ্টা করব তাদেরকে আদর্শ সন্তান বানানোর জন্য। সেজন্য আপনাকে আমাকে শৈশব থেকে, ছেলের জীবনের শুরু থেকেই আমরা প্ল্যান করব আমি তাকে কি বানাতে চাই। সুতরাং আমরা প্ল্যান করে, আমরা চিন্তা ভাবনা করে আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।